বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমার হাতে একটি ফল দেখতে পাচ্ছেন। এটা আসলে সবজি না, টমেটো, এটা ফল। বৈজ্ঞানিক যে ভাষায় ফলের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু টমেটোর ভিতরে আছে এবং টমেটোকে কিন্তু ফল হিসাবেই আহ, গণ্য করা হয়। তো আসলে এখন এই সময়তে আমি আপনার সাথে সঙ্গে নিপা ভাইরাস নিয়ে কথা বলবো। নিপা ভাইরাস আসলে পাখিতে খাওয়া কোনো ফল যদি খাওয়া হয় তো সেক্ষেত্রে নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। দেখেন, এই টমেটোটার এখানে পাখিতে একটু ঠোক দিয়েছে। এই ফলটা আমাদের জন্য নিরাপদ না। এই ফলটাতে নিপা ভাইরাস থাকতে পারে। ঠিক সেরকম ভাবেই পাখিতে খাওয়া কোনো প্রকারের ফল আংশিক কেটে ফেলে দিয়ে বাকিটুকু খাওয়া যাবে না। যে ফলে আক্রান্ত হয় সে ফল পুরোটা আক্রান্ত হয়ে যায়। অর্থাৎ এটাতে যদি নিপা ভাইরাসের কোনো আহ, জীবাণু থাকে, অর্থাৎ এটা যদি নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে পুরো এই ফলটা আক্রান্ত হয়ে যাবে। এই জন্য এই সময়তে পাখিতে খাওয়া আংশিক ফল কোনোভাবেই খাওয়া যাবে না। যদি দেখা যায় যে পাখিতে ঠোক দিয়েছে, এই ফলটা পুরোটাই ফেলে দিতে হবে। যেমন কোনো পেঁপে পাখিতে কিছুটা খেয়ে নিয়েছে, বাকিটুকু পাখির খাওয়াটুকু কেটে ফেলে দিয়ে বাকিটুকু খেতে পারবো না, পুরোটাই নষ্ট হয়ে গেছে, পুরোটাই নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। কোনো আম পাখিতে খেয়েছে সেটা কেটে ফেলে দিয়ে বাকিটুকু ভালো যেটুকু আছে সেটা খাইলাম, এটা করা যাবে না। খুবই ঝুঁকি। নিপা ভাইরাসে আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা খুবই কম এবং এটার চিকিৎসা করার জন্য সময় খুব বেশি পাওয়া যায় না। এই ভাইরাসটা সম্পর্কে আমরা খুব বেশি সচেতন না, কিন্তু এই নিপা ভাইরাসটা বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে এটা দেখা যাচ্ছে। উম, সম্ভবত গত কয়েক বছর আগে ফরিদপুরে একটা পেশেন্ট নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাকে চিকিৎসা করার সুযোগ পাওয়া যায়নি, মারা গেছে। এই জন্য খেজুরের রস, যদিও শীতের শেষ, খেজুরের রস খাওয়া যাবে না। কাঁচা খেজুরের রস, অর্থাৎ গাছ থেকে পেড়ে নিয়ে আসছে সেই গাছ খাওয়া যাবে না, কারণ বাদুড় সেখানে রাত্রে খেজুরের রস খায়। বাদুড়ের লালার মাধ্যম দিয়ে নিপা ভাইরাস ওই খেজুরের রসে প্রবেশ করতে পারে। পাখি যে সমস্ত ফলে ঠোক দিয়েছে সে সমস্ত ফল খাওয়া যাবে না। যদি হাত দিয়ে এরম ধরা হয় তবে ধরাটাও নিরাপদ না। এটা ধরলে পরে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধুয়ে ফেলতে হবে। কোনো ফল, টমেটো বলেন, পেয়ারা বলেন, পেঁপে বলেন, আম, এখন বোরের সিজন, বরই বা কুল, যেটাই হোক, পাখিতে ঠোক দেয়া কোনো প্রকারের ফল কোনোভাবেই খাওয়া যাবে না। এটা নিপা ভাইরাস হতে পারে। নিপা ভাইরাস থেকে আমরা সবাই সতর্ক থাকব। সুস্থ থাকতে হলে জানতে হবে এবং জানার মাধ্যমেই আমরা সে অনুযায়ী চলবো এবং সুস্থ থাকব। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।